রাতটা ছিল ৭ই অক্টোবর। সারাদিন মানে সারা রাত কী করলাম সবটাই তোমাদের শেয়ার করব। তার আগে বলে দিই, আমি ঈশা, তোমরা দেখছো বিতানশা ভ্লগস। তো দেখো, ৭ই অক্টোবর ঠিক রাত 10টার সময় আমি জিনিসপত্র নিয়ে একটা কাজে বসে পড়বো, হ্যাঁ, ডেকোরেশনের কাজে। আর তার আগে একটু নিজেকে ফিট করার জন্য খেয়ে নিলাম লিমকা, গরমের মধ্যে গলাটা ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম পাশের রুমে। এই রুমটা একদমই ফাঁকা থাকে এই ঘরে। তো আমি নিয়েছিলাম ডেকোরেশন, মানে কিসের ডেকোরেশন, আমার বরের বার্থডে গিয়েছে। আমার বরের বার্থডে 8ই অক্টোবর মানে রাত 12টার কিছুক্ষণ আগে আমি কাজে লেগে গেছিলাম। আর আমার কাছে বেলুন টেলুন কিছুই ছিল না, মানে বাজারে গিয়েছিলাম বাট একদমই মানে মাথায় ছিল না আনার কথা বেলুন। ভেবেছিলাম, বিশেষ করে ভেবেছিলাম বাড়িতে বেলুন আছে, এসে দেখি নেই। তো রাত হয়ে গেছিলো, আর যাওয়া হয়নি। তো আমি এখানে আইডিয়া করে মানে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম, তারপর ভাবলাম না, চলো বেলুন ছাড়াই ডেকোরেশন করা যাক। তো মাথায় আইডিয়া আসলো, চলো কাপড় মানে শাড়ি দিয়ে, যেগুলো আমার পরা শাড়ি, মানে যেগুলো আমি পরি বা আছে সেগুলো দিয়েই কিছু করা যাক। তো আমার কাছে একটা হোয়াইট কালারের বেডশিট ছিল, সেটাও কাজে লাগিয়ে নিয়েছি। একদম জানলার সামনে, জানলার পর্দা স্ট্যান্ডের মধ্যে প্রথমে হোয়াইট বেডশিটটা আমি মানে মেলে দিয়েছি, তারপর সেফটিপিন দিয়ে পিন আপ করে দিয়েছি যাতে না পড়ে যায়। তারপরে এখানে আমি একটা রেড একটা ইয়েলো শাড়ি নিয়েছি আমার, যেটা দিয়ে আমি একটা নর্মাল একটা সুন্দর ডেকোরেশন করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছিলো। সামনে সামনে আরোই বেশি সুন্দর লাগছিলো। আমি কোনোভাবে এখানে পিন দিয়ে সুতো দিয়ে ডেকোরেশনগুলো করেছি। করার পরে এখানে হ্যাপি বার্থডে লেখাটা আমি এখানে সাজাচ্ছিলাম। ওপরে হ্যাপিটা লাগানো হয়ে গেছে, ওটা আমি পিন আপ করেছি। আর এখানে আমি বার্থডেটা সাজাচ্ছিলাম সুতোর মধ্যে, যে সুতোটা এর সাথেই দিয়ে দেয়, মানে হ্যাপি বার্থডে লেখার সাথে। তো এটা করতে গিয়ে আমার অনেকটা টাইম লেগে গেছিলো, কারণ নিচের যে পোর্শনটা ছিল ওটা একদম ভাঁজ হয়ে যাচ্ছিলো, দেখতে ভালো লাগছিলো, তাই ওগুলো পিন মেরে দিয়েছি। তারপরে চলে আসি এখানে লাইটের কাজে। এখানে আমি রোপে লাইট নিয়েছিলাম, আর রোপে লাইটের যে ইয়েটা হয় অ্যাডাপ্টারটা, সেটা না নষ্ট ছিল। তারপর আমি ইউটিউব দেখে একটা আইডিয়া বের করলো, ওটা জ্বালাতে গেলাম একটু টেকনিশিয়ানের কাজ করে, কিন্তু লাইটটাই লাস্টে পুড়ে গেল। যাই হোক, কিছু বলার নেই, খুব খারাপ। তারপরে এখানে বড়োর জন্য একটা ডায়েরিতে কিছু একটা লিখতে চলে এসেছিলাম। আমি রেডিও হয়ে গেছি, দেখতে পাচ্ছ, একটা পার্পেল কালারের শাড়ি পরে নিয়েছি আর ব্ল্যাক ব্লাউজ পরেছি, একটা স্লিভলেস। তো রেডি হয়ে আমি এখানে বড়োর জন্য একটা সুন্দর বার্থডে উইশ লিখছিলাম। লিখে তারপরে এখানে নিচে কিছু ফুল ছড়িয়ে দিয়েছিলাম, ফুলও ঘরে বেশি ছিল না, তো ফুল ছড়িয়ে দিয়ে বরের জন্য কী নেবো কিছু তো একটা দিতে হবে। তো বাইরে একটা কলকে ফুল গাছ ছিল, ওখান থেকে ফুল নিয়ে একটা শোলার মধ্যে বুকে টাইপ মানে সাজিয়েছি, খুব নর্মাল একটা। তো যাই হোক, বরকে দিলাম, ওরও খুব পছন্দ হয়েছে। আর এখানে কেক কাটিংও হয়ে গেল, বরকে চোখ বন্ধ করে নিয়েছি। রাত 12টার সময় কেক কাটিং করলাম আমরা দুজন মিলে। তারপর বরকে সেই উইশ লেটারটা দিলাম, তো ওটা